হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি গার্ল পাপিয়া। আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে। তোমাদের মনে হচ্ছে না আমি সেজে গুজে কোথায় এসেছি, কোথায় আর যাবো। চলে এসেছি বিয়ে বাড়িতে। একটা সিজন না পড়তে একটা বিয়ে বাড়ি চলে এসেছে। যেখানে কাজ করি ওখানে একটা দিদির বোনের বিয়ে ছিল, তাই এসেছি। তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম এই ফুল ব্লগটা। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমি জানি কথা বলছি মাঝখানে আটকে যাচ্ছে, কেন হ্যাবিটটা না চলেই গেছে ব্লগ এডিট করতে করতে ভয়েস ওভার দিচ্ছি। কেন চারিদিকে এত গান হচ্ছিল, কপিরাইট খাবো বলে ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি ব্লগটা। তো ব্লগটা পুরো শেষ পর্যন্ত দেখো, স্ক্রিপ্ট না করে। এইটা হচ্ছে বউ। আমি এত ফটো তুলতে ব্যস্ত ছিলাম যে আমি বউয়েরই ঠিক মতন ভিডিও করে তুলতে পারিনি। তো আমি তো ওই জন্য এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি, যে এইটুকুনি পারছি। এখানে সবাই এসছে আর আমি তোমাদেরকে বেশিরভাগটা দেখাচ্ছি এই ডেকোরেশনটা। আমার এতটাই ভালো লেগেছে। হয় না সবার একটা স্বপ্ন থেকে বিয়ে এরকম করে করবে, জানি মনে হচ্ছে, কিন্তু এটা আমার খুব ভালো লেগেছে। আমি তো যখন আমার বিয়ে হবে তখন আমি এরকম একটা সুন্দর একটা জিনিসটা করবো, এটা আমার মনে হলো। এটা যেই আমার দিকে তাকিয়ে রয়েছে এই দিদিটার বোনের বিয়ে। তো এখানে সবাইকে দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি রয়েছি। আমি ব্লগে সবাইকে নিচ্ছি এক এক করে। যেহেতু গান চলছিল ওই জন্য আমি সবাইকে মানে সবার কথা শুনতে পাওনি, ভয়েস ওভার দিচ্ছি। সবাইকে বলছে আমার ব্লগে সবাই তাকাও। এদিকে সবাই হাই করলো, এটা সুমনা দি, পিছনে নিশা আছে, এটার নাম সোহিনী, ওইদিকে পলাশ আর পল্লব আছে। তো সবাইকে দেখিলাম আমি বকবক করছি। আমি সবসময় বকবক করি, তোমরা এটা সবাই জানো। আর এখানে চলে এসেছি খেতে। কি দিয়েছে, আর এর নাম রাজা, আর পাশে ছিল সায়ন। তো তাকেও দেখিয়ে দিলাম। এখানে আমরা খেতে এসেছি। পকোড়া দিয়েছিল আর কফি, পকোড়া খাচ্ছি আর কফি নিচ্ছি। তো শীতকাল মানে কফি তো খাবোই অবশ্যই, আর পকোড়া তো খাবোই। একটু আমাকেও দেখিয়ে দিচ্ছি। আমি সবসময় যখন আমার দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি সবাই আমাকে হাসাচ্ছে, ওই জন্য ভালো করে আমার ভিডিওটা করতেই পারিনি। ওই জন্য আমি একটু কফি খাচ্ছি। এই সময়ও সবাই আমাকে হাসাচ্ছে। আর আমার এই মাথায় লাল ফুলটা কেমন লাগছে বলো। আমি একটু সিম্পলভাবেই সেজেছি, যেটুকুনি পেরেছি। তো এই বেনারসিটা এর আগেও আমি দেখেছো, এটা আমার দিদিভাইয়ের বিয়েতে কিনেছিলাম। আর এটা গোলো যখন অন্নপ্রাশন হয়েছে তখন পরেছিলাম। আর এই যে কুকুরটা দেখছো, কুকুরটা কেমন নার্ভের প্রবলেম রয়েছে বলে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখছো আমি পকোড়া খাচ্ছি আর কফি খাচ্ছি। তো এখানের মধ্যে এটা হচ্ছে বর। এই বরকে দেখাচ্ছে। বরকে না মনেই হচ্ছিল না, টোপর মালা খুলে দিয়েছে, অনেক দূর থেকে এসছে, বেহালা থেকে, ওই জন্য উনি খুলে দিয়েছিল। আর এখানে দেখছো সেলগুলো ফাটাচ্ছে, বেশ ভালো লাগছে না? আমার ভীষণ ভালো লাগে এরকমভাবে, যেন মনে সারাক্ষণ আমি আকাশের দিকে তাকিয়ে থাকি। বেশ ভালো লাগছে। অনেক 12 শট না কি বলে না, ওই শটের হয়তো সেল হয়েছে, অনেকবারই যাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর এই ব্লগের মধ্যে ম্যাক্সিমামটাই আমি ভয়েস ওভার দিয়েছি, কারণ গান চলছিল বলে। এই লাগছে কি জানো, লাগছে তোমাকে বউ ভাতের দিনকে দেয় না, না ওনাকে মানাচ্ছে, ওটাকে মানাচ্ছে। তোমাদেরকে দেখালাম আমরা খেতে বসে গেছে। আমি আছি, নিশা আমার পাশে বসেছে। তো এখানে না নিশা কি হারিয়ে ফেলেছে সেটাই খুঁজছিলাম। আমার মনে পড়ছে না এখন কি হারিয়ে ফেলেছি। মনে হাত থেকে হয়তো আংটিটা পড়ে গেছিলো, ওকে একটু দেখিয়ে দিলাম। ও আমার স্কুলের ফ্রেন্ড, ক্লাসমেট ছিলাম আমরা একসাথে। তো এখানে সবাইকে দেখাচ্ছি যে সবাই ক্যামেরার দিকে তাকাও, ব্লগ করছি বলে। এই দেখতে দেখতে পলাশকে জল ফেলে দিয়েছে। বিশ্বাস করো সেই সময় আমার এত জোরে হাসি পেয়েছে, আমি জানি না কেন। আমার এই জিনিসগুলো না খুব বাজে, আমি না হেসে ফেলেছি, আমি না কন্ট্রোল করতে পারি না। সবাই হাসছে, আমিও হেসে ফেলেছি। তো এখানে আমাকে খাবার দিয়ে দিচ্ছে, ভেজিটেবল চপ দিয়েছে। আর এই দেখাচ্ছ আমার হাতে আংটিগুলো আমি দেখাচ্ছি। আমার দুটো একটা নিশার একটা আংটি আছে, দেখাচ্ছি যে আমি আংটি পরেছি। সব বলছে ভালো ভালো পর। তো খেতে অসুবিধা হবে বলে আংটিটা খুলে এই হাতে নিয়ে নিয়েছিলাম। আর এখানে মিক্সড ফ্রাইড রাইস করেছিল, দই কাতলা। আর এই আলুর দমটা পল্লব নিরামিষ খায়, ওর থেকে আলুর দম নিয়েছিলাম টেস্ট করার জন্য। তো বেশ ভালোই হয়েছিল। আর মাংস আমি খাই না, আর জন্য নিশার প্লেট থেকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কী রান্না হয়েছে। চাটনি পাঁপড় মিষ্টিও দিয়েছিল, ওগুলো শেয়ার করিনি। আর দেখাচ্ছি, দেখেছো সবার প্লেটে সবার শেষ করে ফেলেছে। আর এদিকে লাস্ট দিয়েছে আইসক্রিমটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর হাজমোলাও দিয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ শিব ঠাকুরের মন্দিরটা যাওয়ার সময় দেখলাম। তো আশা করি আমার ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।